ওকে, এই ভিডিওতে আমরা আলোচনা করব বলের একক অর্থাৎ নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক নিয়ে। ঠিক আছে, তো এখানে বল নিউটন হচ্ছে বলের এমকেএস একক আর ডাইন হচ্ছে বলের সিজিএস একক। এই দুইটার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করবো আমরা। সেটা কিভাবে করব এখন আপনারা বুঝতেই পারবেন আরামসে। আর এটা অনেক সহজ একটা টপিক। আমরা সহজে নিউটনটাকে কিভাবে নিউটন আসলো সেটা একটু বুঝে নেই, কারণ বেসিক না বুঝতে পারলে সম্পর্ক বোঝাটা আসলে একটু কঠিন মনে হবেই। আমরা যদি খেয়াল করি বল এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, রাইট? সিম্পল জিনিস, খেয়াল করি এফ ইকুয়াল টু এম এ। এটার মানে কি? এফ হচ্ছে বল, তার মানে আমরা লিখতে পারি বল গুণন ভর গুণন ত্বরণ। আচ্ছা, বল ইকুয়াল ভর গুণন ত্বরণ আমরা লিখতে পারি। এটা যেহেতু সূত্র, একক লেখার প্রসেসটা হচ্ছে তার মানে হবে বলের একক ইকুয়াল টু হবে আমাদের ভরের একক গুণন ত্বরণের একক। সূত্র মোতাবেক যেভাবে আছে আমি সেভাবে চিন্তা করতেছি, তারপরে হবে ত্বরণের একক। তাহলে বলের একক হচ্ছে ভরের একক গুণন ত্বরণের একক। আমি যদি এমকেএস পদ্ধতিতে করি তাহলে ভরের এককটাকে আমরা বলবো কেজি, আর ত্বরণের এককটাকে আমরা বলবো, আমরা আগেই শিখছি এটা, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে বলের একক, যেটাকে বলা হয় নিউটন। নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে নিউটন। এই নিউটন বলতে এই নিউটনকে মিন করে। ঠিক আছে, আপনি যদি বলের এককটা এমকেএস এককে না বের করে সিজিএস এককে চিন্তা করতেন, ধরেন আপনি ভরের একক গুণন ত্বরণের একক করবেন, তবে এমকেএস এককে না সিজিএস এককে, তাহলে আপনি কি করতেন? ভরের এককটাকে লিখতেন হচ্ছে গ্রাম দিয়ে। আমি এখানে কেজি দিয়ে লিখছি, সিজিএসে যদি করতাম তাহলে ভরের একককে লিখতেন কিভাবে? গ্রাম দিয়ে। তারপরে হচ্ছে ত্বরণের একককে লিখতেন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাকে আসলে বলা হয় ডাইন। এটাকে বলা হয় কি? ডাইন। তো তাহলে আমরা বলের একক আর আমাদের বলের এককটা হচ্ছে এমকেএস এর হিসাব করে আমরা বুঝতে পারলাম কি হবে। এমকেএস এর হিসাব করলে এটাকে আমরা বলতে পারবো, এমকেএস হিসাব করলে আমাদের আসবে নিউটন। সিজিএস এ হিসাব করলে আমরা যদি সিজিএস এ হিসাব করি তাহলে হবে, এটা আমাদের কি ছিল? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো সিজিএস এ হিসাব করলে আমাদের আসবে ডাইন। এই দুইটার মধ্যে রিলেশন বিল্ড আপ করতে হবে। দেখেন, আমি একক বের করার প্রসেসটা বুঝাইলাম, এখন এই দুইটার মধ্যে রিলেশন বিল্ড আপ করতে হবে। তো রিলেশন এটা আপনাকে লিখতে হবে না, এদের মধ্যে সম্পর্ক বের করার জন্য এটা লেখার দরকার নেই, এটা আমি জাস্ট বোঝানোর স্বার্থে লিখছি। এদের মধ্যে রিলেশনটা কিভাবে বের করা যায় সেই জিনিসটা খেয়াল করি। তো আমি 1 নিউটন সমান কি লেখা যায় একটু চিন্তা করি, খেয়াল করি। দেখেন, আমি 1 নিউটন সমান কত ডাইন হয় সেটা বের করব। তাহলে শুরুতে লিখি 1 নিউটন। এটার মানে দাঁড়াচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে 1 নিউটন হচ্ছে, এটা হচ্ছে এফ ইকুয়াল টু 1 কেজি হচ্ছে এটা ভর ইন্টু 1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে স্কোয়ার হচ্ছে ত্বরণ। মানে এফ ইকুয়াল টু এম এর কনসেপ্ট থেকে জিনিসটা লিখতেছি। 1 নিউটন মানে হবে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে 1 কেজি ভরের বস্তুর যদি ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে যে বলের মানটা আসবে সেটাকে বলা হবে 1 নিউটন। তো এটাকে যদি আমি ডাইন বানাই তাহলে 1 কেজিকে আমাকে গ্রাম বানাইতে হবে। তো 1 কেজিকে গ্রাম বানানোর প্রসেসটা হচ্ছে ওইটাকে 1000 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 1 কেজির সাথে যদি 1000 গুণ করি তাহলে সেটা হয়ে যাবে গ্রাম। তারপরে ইন্টু আছে রাখলাম, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু হবে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 1 কেজি ইকুয়াল টু হয় 1000 গ্রাম। 1 ইন্টু না দিয়ে সরাসরি 1000 গ্রামও লিখতে পারতেন আপনি, ঠিক আছে? বা আমি যদি এখানে লিখে দেই, এখানে আমি এইটুকু অংশতে সুন্দর করে লিখে দিচ্ছি, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, আর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে যদি গুণ করে দিই তাহলে একের পর 3টা শূন্য, একের পর 2টা শূন্য, তার মানে একের পরে হবে 5টা শূন্য। এ পাশে আছে গ্রাম, এই পাশে আছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তার মানে আমাদের 10⁵ গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? একটু আগে শিখলাম, এটাকে আমরা লিখতে পারি ডাইন। তো 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা হচ্ছে আমাদের মধ্যে রিলেশন, যে রিলেশনটা এখানে দেখাইতে বলছে, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক। সো আপনি এইটুকু জিনিস লিখে দিলেই এটার জন্য ফুল মার্কস পেয়ে যাবেন, যে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক দেখাও। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন।